হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনায় খুব ভালো চলছে। তো আজকে আর কোনো স্টাডি ব্লগ দেব না। আজকে দেব তোমরা যেটা চাইছিলে, সবাই ডিমান্ড করছিলে যে সিলেবাসটা বলতে এবং তার টপিকগুলো, বিশেষ করে স্ট্র্যাটেজিকের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আমি কোনগুলো আগে পড়ছি তো সেগুলো শেয়ার করছি। খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই করছি, দেখতে থাকো। তো আমরা প্রথমে যাব সিলেবাসে। আর সিলেবাসে কি কি আছে? জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ, এই 4টে সাবজেক্ট। আমরা কিন্তু ডাব্লিউবিপির হিসেবে আমি সিলেবাসটা দেখাচ্ছি। এটা প্রিপারেশন করলে কেপিটাও হয়ে যাবে। তো জিকে আছে 25 নতুন সিলেবাস অনুযায়ী, ম্যাথ 25, জিআই 25, ইংলিশ 10। টাইম থাকছে 1 আওয়ার, নেগেটিভ মার্ক 1/4, মানে একটা ভুল হলে পয়েন্ট, 4টে ভুল হলে এক নাম্বার কাটা যাবে। তো এখানে আমি টার্গেটটা লিখিনি, কারণ টার্গেট কত রাখতে হবে আমাদের, সেটা টার্গেট আমরা 85-তে 85 রাখবো। কেন আমরা কম রাখবো? তাই 85-তে 85 রাখবো। তার মধ্যে যদি আমরা 70 টার্গেট রাখি, নিশ্চয়ই সেখান থেকে কমবে। তো আমরা যদি 85 টার্গেট রাখি, তাহলে সেখান থেকে কমে 80 বা তার কাছাকাছি আমরা থাকতে পারবো। তো সেই জন্য আমরা সবসময় ফুল মার্কসটাই টার্গেট করব। তো ফার্স্টে আমি যাচ্ছি ইংলিশে। ইংলিশে 10 মার্ক আছে। তো ইংলিশ নিয়ে সবারই ভয় কাজ করে। তো ইংলিশে 10 মার্ক বলে আমরা কিন্তু অবহেলা করব না, কারণ এই 10 মার্কই আমাদের অন্য সবার থেকে এক্সট্রা করে তুলবে। এই 10 মার্কই আমাদের এগিয়ে নিয়ে যাবে অন্য সবার থেকে। তো এখানে 10-এর মধ্যে আমরা মিনিমাম 5-6 তোলার চেষ্টা করব। তার জন্য প্রথমে এই মুখস্থ পার্টটা আমি বলছি। মুখস্থ পার্টে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজ। তো এইগুলো হচ্ছে মুখস্থ পাঠ। এর মধ্যে বোঝার কিছু নেই। তবে হ্যাঁ, এই নয় যে বইয়ে মোটা একটা বই নিয়ে বসলাম, তাতে যত যা আছে বসলাম মুখস্থ করতে, তা নয়। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যেগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করব এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো প্র্যাকটিস করব। বিভিন্ন চ্যানেলগুলো যদি ঘাটাঘাটি করে, একটু টাইম নিয়ে ঘাটাঘাটি করে, সেখান থেকে ইম্পর্টেন্টগুলো যদি আমরা নিয়ে পড়ি, তাহলে আমাদের টাইমটা কম লাগবে, তাহলেই হয়ে যাবে এর মধ্যে। কারণ এগুলো থেকে 3-4 মার্ক থাকবে, সেগুলো আমরা যেটুকু পড়বো তার মধ্যে যদি পেলাম তো ভালো, না পেলাম ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর গ্রামার পোর্শনে আছে ভার্ব, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ আর এরর কারেকশন। তো এই ভার্ব, টেন্স যদি আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করি, বাদবাকিগুলো আমাদের হয়ে যাবে। আর একটা জিনিস আছে ভয়েস আর ন্যারেশন, এই দুটো আছে। তো যদি তোমরা পারো তো সেই দুটো একটু প্র্যাকটিস করে নিও। আমি লিখিনি, কারণ ভয়েস ন্যারেশনটা একটু ডিপে গিয়ে বুঝতে হয়। যারা একদম ইংলিশে দুর্বল তারা পারবে না, হঠাৎ করে পারবে না। তো তার জন্য একটু টাইম লাগবে। তো সেজন্য আমি ভয়েস ন্যারেশনটা লিখিনি। ওগুলো থেকে একটা করে, একটার বেশি থাকে না, হয় ভয়েসে একটা থাকবে, নয় ন্যারেশনে একটা থাকবে। তো একটা বেশি থাকে না, তো সেই জন্য আমি লিখিনি। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, যারা পারো, ইংলিশটা মোটামুটি পারো, তারা দেখে নিতে পারো। আর এই প্র্যাকটিস এরর কারেকশান, প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল সেকশানে এরর কারেকশান আসে, গ্রামাটিক্যাল সেকশান থেকে। তো এরর কারেকশানটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই এই গ্রামার পোর্শন, মানে টেন্স, ভার্ব, পার্টস অফ স্পিচ, এগুলো থেকে যা আসে সেগুলো, ভয়েস ন্যারেশন যা আসে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আর্টিকেলটা তো একদম ইজি। এটা শুধু রুলসগুলো একবার করে দেখে নেবে, কোথায় কার আগে অ্যান বসে, কার আগে এ বসে, কার আগে দা বসে, তাহলে তুমি পেরে যাবে। প্রিপোজিশনটাও সহজ, একটু খাটতে হয়, তো হয়ে যাবে। এই টাইমে, যে টাইম আমাদের হাতে এখনও আছে, সেই টাইমের মধ্যে হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল তোমরা চাইলে ফলো করতে পারো, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। এই চ্যানেলে এই সমস্ত বিষয়ের ওপর ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে ভিডিও করে দেওয়া হয়, তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এরপর আমরা যাব রিজনিং। রিজনিংয়ে আছে 25 মার্ক। এটা আমি জানি সবারই ফেভারিট সাবজেক্ট, আমার তো তাই মনে হয়। আর তো এখানে যে টপিকগুলো দিয়েছি, সে টপিকগুলো ইম্পর্টেন্ট কিছু টপিক দিয়েছি, যেটা না করলেই নয়, তো সেই টপিকগুলো দিয়েছি। আর এগুলো করতে টাইম বেশি লাগে না, তো সেজন্য দিয়েছি। নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ক্যালেন্ডার আর ক্লক। ক্যালেন্ডার আর ক্লক আমরা ম্যাথেও করব, তো সেখানে করলে এটা কমপ্লিট হয়ে যাবে। ডাইস, মিসিং নাম্বার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজটা খুব একটা আসে না, খুব ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে করতে পারো, না চাইলে বাদ দিতে পারো। পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, এমবেডেড ফিগার কাউন্টিং, পাজেল টেস্ট, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। এটা থেকে কিন্তু মাস্ট একটা আসবেই, ভেন ডায়াগ্রাম, অড ওয়ান। তো এই হচ্ছে টপিক রিজনিংয়ের। আর তোমরা এর জন্য ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, দ্য ওয়েব সলিউশন,
সিআরপি একাডেমি। আর কনসেপচুয়ালভাবে মানে তোমাদের ডিটেলসে শিখিয়ে দেবে রিজনিং, তার জন্য যে চ্যানেলটা তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে টপার স্কুপ। তো এই হচ্ছে রিজনিংয়ে গেল। আর এরপর আমরা যাব ম্যাথে। ম্যাথেও আছে আমাদের 25 মার্ক। ম্যাথের মধ্যে চারটে ভাগ: বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি। তো পাটিগণিত থেকে সবচেয়ে বেশি আমাদের আসবে পোর্শনটা, অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে, বীজগণিত থেকে কম আসে। আর পরিমিতি, ত্রিকোণমিতি ভুল ভবিষ্যতে দু একটা আসে। তো বীজগণিতে ফার্স্টে নাম্বার সিস্টেম, এই লসাগু গসাগু, এসিএফ এলসিএম। তো সূচকরণী, ভগ্নাংশ, সরলীকরণ, বর্গ, বর্গমূল, ঘন ও ঘনমূল। তো এই 6টা হচ্ছে বীজগণিতের মধ্যে রেখেছি। আরও আছে চ্যাপ্টার, এইগুলো মাস্ট করতেই হবে। তো এগুলো করার পর যদি মনে করো বাকিগুলো তোমরা করতে পারো। এরপর হচ্ছে পাটিগণিত। পাটিগণিতে যতগুলো চ্যাপ্টার আছে, আমি তো সুবিদাস প্র্যাকটিস করছি, সুবিদাসের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে পাটিগণিতে সব করতে হবে। মানে অনুপাত সমানুপাত, অংশীদারি, টেন সংক্রান্ত সমস্যা, গড়, নৌকা ও স্রোত, সময় ও কার্য, নল চৌবাচ্চা, শতকরা, সময়, দূরত্ব, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার, যেটা আমি রিজনিংয়ে দেখালাম। তো এইগুলো হচ্ছে বীজগণিত, পাটিগণিত গেল। আর পরিমিতি, ত্রিকোণমিতি আমি পারি না, তো সেই জন্য তেমন একটা লিখিনি। যদি তোমরাও পারো তাহলে প্র্যাকটিস করো, আর যদি না পারো বৃত্ত আর উচ্চতা ও দূরত্ব, পরিমিতি থেকে বৃত্ত, ত্রিকোণমিতি থেকে উচ্চতা ও দূরত্ব, এই দুটো একটু দেখে যেও। একটা দুটো দেবে, একটাই দেবে, একটার বেশি দেয় না, হয়তো দুটো থেকে দুটো দিল বা যে কোনো একটা দিল। তো তোমরা যদি পারো এগুলো প্র্যাকটিস করে নিও। আর আমি পারি না বলে কিন্তু লিখিনি, তোমরা চাইলে বাদ বাকি যা আছে তোমরা প্র্যাকটিস করতে পারো। এরপর হচ্ছে ইউটিউব চ্যানেল টিডারলেস, মানে দ্য ওয়ে সলিউশন, টপার্স গ্রুপ। আর অঙ্ক বাজার বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে সুবীর দাসের বইয়ের সমস্ত সমস্যাগুলো, প্রবলেমগুলো, এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করে দেওয়া হয়। তো চাইলে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এ হচ্ছে গেল ম্যাথের 25 মার্ক। আর এরপর আমরা যাব মোস্ট ভাস্ট সিলেবাস, সেটা হচ্ছে জিকে। জিকেতে 25 মার্ক। তো জিকে তোমরা পড়বে, কিন্তু সেই ডাব্লিউবিসিএসের মতো আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক বই নিয়েছি বলে যে আমি সম্পূর্ণটা পড়ছি তা কিন্তু নয়। তার কারণ ডাব্লিউবিসিএসের মতো অত ডিটেলস জিকে আমাদের আসবে না ডাব্লিউবিপির জন্য। তো তারপরও যে মেন সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে ভারতের ইতিহাস, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান ও অর্থনীতি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ারের, আমি যদিও 24 সাল থেকে শুরু করেছি, তো আগে 24 সালটা আমি কমপ্লিট করে নিই, তারপর পেছনের দিকে যাব। আর হচ্ছে স্ট্যাটিক জিকে, এই 7টা হচ্ছে মেন আমাদের টপিক। তো এর মধ্যে স্ট্যাটিক জিকের মধ্যে অনেকগুলো টপিক আছে। তো স্ট্যাটিক জিকের টপিকগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো প্রথমে আছে রাজ্য, রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিভিন্ন রাজ্য নাম, কতগুলো রাজ্য এবং ভারতবর্ষে তার রাজধানী, তাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের নাম। এটা হচ্ছে প্রথম টপিক। তারপরে সাম্প্রতিক অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পাবো, তারপরও যদি আলাদা থাকে তোমরা পড়ে নিতে পারো। ভারতের জনগণনা, মানে ভারতের কোথায় কোন রাজ্য কত বর্গ কিলোমিটার, সেখানকার জনবসতি কত, এইগুলো। প্রথম মহিলা পুরুষ, ভারতের এবং বিশ্বের প্রথম মহিলা পুরুষ, বৃহত্তম দীর্ঘতম দেশের ও রাজ্যের নতুন নাম, দেশ, রাজধানী, মুদ্রা, বিভিন্ন দেশের নাম, রাজধানী ও তার মুদ্রার নাম। আর এরপর আছে নদী তীরবর্তী শহর, ভারতীয় নৃত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, গুরুত্বপূর্ণ দিন, পুরস্কার ও সম্মান, খেলাধুলার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ফেমাস প্লেয়ার, তারপরে খেলাধুলা সম্পর্কিত শব্দ, ব্যবহৃত শব্দ, জাতীয় বিভিন্ন খেলার জন্মস্থান, খেলোয়াড়দের সংখ্যা, খেলাধুলার বিভিন্ন স্থানের নাম, অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস, বিভিন্ন টপিক আছে এই খেলাধুলার মধ্যে। তো সেগুলো তোমরা ডিটেলসে একটু পড়ে নেবে। তারপর ছদ্মনাম, বিভিন্ন লেখকদের, বাঙালি লেখকদের ছদ্মনাম, বই ও লেখক, মানে বুকস অ্যান্ড অথর যেটা বলে, এবং আত্মজীবনী এবং কার আত্মজীবনী, তার লেখক সম্পর্কে সম্পূর্ণটা পড়তে হবে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ যেগুলো পেয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জিনিসের ওপর যে জিআই ট্যাগগুলো পাওয়া গেছে সেগুলো দিতে হবে। এরপর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিভিন্ন সংস্থা ও তাদের সদর দপ্তর, রামসার সাইট, বিভিন্ন সম্পর্কিত বিদ্যা, মানে বিভিন্ন বিষয়, পাখি, মাছ, এইসব গাছ, এইসব বিষয়ের ওপর যে বিদ্যাগুলো হয় তাদের নাম, চলচ্চিত্র এবং বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যক্তি, মানে বাদ্যযন্ত্র, সঙ্গীত, এগুলোর সাথে চিত্রকলা, এগুলোর সাথে যুক্ত কোন ব্যক্তি, তাদের নাম। তো এই হচ্ছে স্ট্যাটিক জিকে। আর স্ট্যাটিক জিকের জন্য বা জিকের জন্য দ্য ওয়ে অফ সলিউশন বা TWS একাডেমি এক বেস্ট চ্যানেল। তো এর বাইরে আমি বলবো না তোমাদের যেতে। আর তারপরে যদি তোমরা যেতে চাও, কনসেপচুয়াল পড়তে চাও, থিওরি পড়তে চাও, টপার্স গ্রুপে যেতে পারো। তো লাস্টে একটাই কথা, একটা উক্তি হবে আমার,
এই বছর একটা অবধি আমাকে দখল করতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে সিলেবাস। তোমরা সবাই বলছিলে সিলেবাসটা দিতে, আমি তাই চেষ্টা করলাম যাতে সিলেবাস আমি যেটুকু জানি বা যেটুকু আপাতত আমি কমপ্লিট করছি, তো সেগুলো আমি দিয়ে দিলাম। আর এরপর এই পুরোটার ছবি তুলে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো। আর আমি আমার ডেইলি যে টু ডু লিস্ট সেটা কিন্তু শেয়ার করছি, সেটাকে তোমরা টার্গেটটা কমপ্লিট করার চেষ্টা করো। তো চলো আজকের মতো টাটা।